তো আমরা এই পর্বে দেখব যে গিট ডিফারেন্স কমান্ডটা, অর্থাৎ আমরা এর আগে দেখছি গিট ডিফারেন্স কমান্ডটা অ্যাকচুয়ালি রিপোজিটরি এবং ওয়ার্কিং ডিরেক্টরির যে ডিফারেন্সটা। এবার আমরা দেখব রিপোজিটরি এবং আমি এটা অন করি। আমরা এর আগে এর আগের পর্বে যেটা দেখলাম রিপোজিটরির সাথে পার্থক্য ওয়ার্কিং এরিয়া বা আনস্টেজিং এরিয়া। এখন আমরা দেখব রিপোজিটরির সাথে স্টেজিং এরিয়ার যে পার্থক্যটা। তো ওকে, আমরা একটা ফাইল নেই। আমরা এটার নাম দিই 5 নাম্বার, যেটা আজকে 5 নাম্বার ক্লাস, এবং এখান থেকে আমরা গিট ব্যাশ ওপেন করি। তো গিট ব্যাশ ওপেন করার পর আমরা এটা এখানে যেটা কাজ করব, তো আমরা ফার্স্ট ফাইল নিয়ে নিই। আমরা একটা ফাইল নিয়ে নিই। আগের পর্বগুলোতে আমরা এভাবে ফাইল নিয়েছি। তো একটা ফাইল নেব। তো একটা ফাইল নেওয়ার পরে আমরা একটু আবার টেস্ট করে আসি যে গিট স্ট্যাটাস দিই। তো এখানে দেখাচ্ছে ফ্যাটাল নট এ গিট রিপোজিটরি। আমরা জানি যে যে কোনো ফাইলে, যে কোনো ফোল্ডারে যদি আমরা করতে চাই, আগে গিটের কার্যক্রম শুরু করতে চাই, তো সর্বপ্রথম আমাদের গিটের রিপোজিটরি নিতে। তো গিটের রিপোজিটরি নিতে হলে আমাদের এই কমান্ডটাকে দিতে হবে, গিট ইনিট। তো এখানে একটা রিপোজিটরি ক্রিয়েট হবে। তো আমরা বুঝতে পারছি এর আগের ফাইলেও আমরা আলাদা আলাদাভাবে নিছি। তো এক একটা ফোল্ডারে আলাদা আলাদা গিট রিপোজিটরি ফোল্ডার আমাদের নিতে হবে, কারণ এটা একটার সাথে আর একটা মিক্স হবে না, কখনো আলাদা আলাদাভাবে কাজ করে। তো এখন আমরা গিট স্ট্যাটাস যদি কমান্ড দিই, তো আমরা দেখতে পাচ্ছি একটা আনট্র্যাক্ট ফাইল। অর্থাৎ আমরা জানি যে ফাইল নিলে পারে সেটা ওয়ার্কিং এরিয়াতে থাকে, সেটাকে স্টেজিং এরিয়াতে নিতে হলে গিট অ্যাড কমান্ড, দেন রিপোজিটরি যাবে গিট এই কমিট এই কমান্ড দিয়ে। তো আমরা একে একে এই কমান্ডটা দিয়ে দিই, গিট অ্যাড। আমরা জানি যে এটা দিলে পারে সমস্ত ফাইলে যাবে, আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি একটা ফাইল দিতে চাই তো একটা ফাইলের নেম আমাকে এখানে দিতে হবে। তো আমি দিলাম। তো এটা এখন যেখানে আসছে সেটা হচ্ছে স্টেজিং এরিয়াতে আসছে। তো স্টেজিং এরিয়াতে, অর্থাৎ এই এরিয়াতে আসছে। এখন আমরা রিপোজিটরিতে এরিয়াতে কমান্ড দেওয়ার জন্য গিট কমিট এই কমান্ড দেবো। তাহলে গিট কমিট ফার্স্ট কমিট। তো আমাদের অলরেডি কমিট কমপ্লিট। তো আমরা গিট স্ট্যাটাস দেখি, গিট স্ট্যাটাস। তো নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। এখন আমরা যদি দেখি গিট লগ, তো আমাদের ফার্স্ট কমিট যেটা আছে সে কমিটের ইউনিক আইডি, অথর নেম, ডেট এবং কমিট মেসেজ দেখাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু চেঞ্জ করি। এখানে আমরা চেঞ্জ করি। তো এখানে আমরা চেঞ্জ করি, আমি বাকিগুলো সব বন্ধ করে দিই। এখানে আমি কিছু একটা লিখি। আমি এখানে HTML লিখছি না, আপাতত সিম্পল টেক্সট লিখছি, হ্যালো হাউ আর ইউ। তো আমি এটা লিখলাম। এখানে এমনি যে কোনো ফাইল নিলেও হয়তো, আমি আপাতত নিলাম। তো এখানে আমি দেখব গিট অ্যাড স্ট্যাটাস কমান্ড দিলাম। তো আমাকে বলছে এটা মডিফাইড হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। তো এইটা আমরা আমাদের যে এটা আমরা দেখব যে এটা চেঞ্জ হয়েছে। এবং এখন যদি আমরা এটা গিট ডিফারেন্স করি, তো যেহেতু এটা এখন স্টিল নাও আনট্র্যাক্ট অবস্থায়, অর্থাৎ ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে, তো এখন গিট ডিপ দিলে পরে দেখা যাবে যে আগেরটার, অর্থাৎ এই ফার্স্ট কমিট, এখন রিপোজিটরিতে শুধুমাত্র ফার্স্ট কমিটটাই আছে। তো ফার্স্ট কমিট এবং ওয়ার্কিং ডিরেক্টরিতে মধ্যে যে পার্থক্যটা সেটা দেখাবে। তো প্রথমে আসলে এখানে যেটা দেখাচ্ছে, এখানে কোনো মাইনাস নেই, অর্থাৎ শুধু একটা লাইন অ্যাড করা হয়েছে। কারণ এর আগের কমিট যখন আমরা এখানে করছি, এখানে একটা সিম্পল একটা ফাইল ছিল, ভিতরে কিছু ছিল না। কিন্তু এখন এখানে আমরা একটা লাইন যোগ করছি, সেটাই প্লাস চিহ্ন সিম্বল দিয়ে দেখাচ্ছে, প্লাস সিম্বল যেটা দেখানো হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা এইটাকে করে দিই, গিট অ্যাড না, গিট আমরা যেটা করব এটা তো ওয়ার্কিং, হ্যাঁ এটা অ্যাডই করতে হবে। ফার্স্টে দিলাম, তারপরে গিট কমিট দিয়ে সেকেন্ড কমিট, তো দিলাম গিট স্ট্যাটাস ক্লিন, গিট লগ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ড যেটা আছে সেটা আমরা এরকম
তো এইখানে আমরা এখন এইটার সাথে যে পার্থক্যগুলো হবে, এটা রিপোজিটরির সাথে এখন আমরা দেখব গিটের স্টেজিং এরিয়াতে যেটা আছে। তো স্টেজিং এরিয়াতে যাইতে হলে আমাকে আবার একটু চেঞ্জ করে আসতে হবে। আমি এটা জাস্ট লিখছি, আমি জাস্ট একটা টেক্সট কিছু আগেরটার সাথে এটা অ্যাড করলাম। তো আমরা জানি যে সেকেন্ড যে কমিটটা ছিল সেটা শুধুমাত্র এটা ছিল। এখন আমরা পার্থক্য দেখব এটা শুধু এতটুকুর সাথে পুরো এই লাইনটার। তো দেখি আসি। তো এখন আমরা ফার্স্টে গিট স্ট্যাটাস দিই। তো আমাকে সেভ করছি ফাইল সেভ করা হয়নি, ওই জন্য ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন দেখাচ্ছে। গিট স্ট্যাটাস, হ্যাঁ মডিফাইড, ওকে। দেন যেহেতু আমাদের স্টেজিং এরিয়ার সাথে করতে হবে, তো আমাদের এখানে অ্যাড করতে হবে, তাহলে সেটা স্টেজিং এরিয়াতে যাবে। তো এখন এটা স্টেজিং এরিয়াতে আছে। তো স্টেজিং এরিয়াতে যাওয়ার পর আমরা এখানে ডিফারেন্স খুঁজবো। তো এখন আমরা এটা অ্যাড করছি। এখন গিট স্ট্যাটাস দিয়ে দেখা যাবে যে এটা এখন ওয়ার্কিং স্টেজিং এরিয়াতে আছে। তো এখন আমরা পার্থক্যটা দেখবো এক্স্যাক্টলি। তো আমরা গিট ডিফ ফাইল নেম, আমরা ফাইল নেম এখানে দিব, যেহেতু একটা ফাইল আছে ফাইল নেম না দিলেও হয়। তো এখানে একটা ফ্ল্যাগ ইউজ করব, স্টেস্ট, STAGET, স্টেস্ট। যেহেতু এটা স্টেজিং এরিয়াতে আছে, স্টেজের সাথে এখন এটা যেটা হবে সেটাও রিপোজিটরির পার্থক্যটা দেখাবে। তো এখানে সম্ভবত একটা এরর দিছে, তো আমরা দেখে আসি যে এররটা কেন দিল। গিট ডিফ, বুঝতে পারছি, index.html, STAGET, test, still no problem. Okay, git diff STAGET states index.html. ওকে, তো প্রথমে আগে ফ্ল্যাগটা দিতে হবে, দেন ফাইল নেমটা দিব আমরা। তো এখানে দেখা যাচ্ছে যে হ্যালো হাউ আর ইউ, প্রথমে এটা ছিল, এটা পুরো লাইনটা বাদ দিয়ে সে নতুন করে যে লাইনটা অ্যাড করছে হ্যালো হাউ আর ইউ, আই এম অন স্টেজিং এরিয়া। তো এখানে এই পার্থক্যটা আমাদের দেখাচ্ছে যে এখানে হ্যালো হাউ আর ইউ এটা বাদ, যেটা আমি বলছি মাইনাস চিহ্ন মানে এটা বাদ করে দিছে, নতুন করে ঠিক ওই লাইনটা আবার অ্যাড করছে হ্যালো হাউ আর ইউ শো আই এম। তো এইটা হচ্ছে মূলত গিট রিপোজিটরির সাথে গিট স্টেজিং এরিয়ার পার্থক্য। তো গিট 1.6 ভার্সনের আগে যেটা আমরা ইউজ করছি কি, এখন গিটের ভার্সন হচ্ছে 2.10। তো গিট 1.6 এর ক্ষেত্রে যেটা ছিল 1.6 এবং তার আগে এই কমান্ডটা আমরা লিখব, এইটা ছিল। তো এটা যদিও এই পরবর্তী ভার্সনে ওটা কাজ করে। তো সেখানে ছিল STAGET স্টেজ ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের কারেন্ট, আমরা দেখলাম কিছুক্ষণ আগে। আর এর আগের ভার্সনে স্টেজ লেখা হয়তো না, এটা ছিল ক্যাশ, CACHED, ক্যাস্ট। যদিও এটা এই ভার্সনেও কাজ করবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের মতো রেজাল্টটা দিছে। তো গিটের 1.6 এর আগের ভার্সনের ক্ষেত্রে ক্যাস্ট, এবং নতুনগুলোর ক্ষেত্রে যেটা আছে সেটা আছে আমরা দেখছি স্টেজ। তো এখানে জিনিসটা আমরা দেখলাম যে আমরা ফাইল নেম আগে দিলাম, কিন্তু এক্স্যাক্টলি আসলে বলছিল ব্যাড ফ্ল্যাগ, স্টেজ ইউজড আফটার ফাইল নেম। তো আমরা চেষ্টা করব গিট ডিপ কমান্ড দিয়ে স্টেজড এই ফ্ল্যাগটা ইউজ করে, দেন তারপরে আমরা ফাইল নেমটা ইউজ করবো, যে ফাইলের আমরা ডিফারেন্সটা দেখতে যাচ্ছি। তো তাইলে আমরা গিটের রিপোজিটরির সাথে স্টেজিং এরিয়ার আমরা পার্থক্য এখানে দেখলাম মোটামুটি। তো এই পার্থক্যগুলো এভাবে থাকুক। তো আমরা নেক্সট পরবর্তী টিউটোরিয়াল বা পার্টে দেখব যে কিভাবে আমরা কোনো ফাইলকে মুভ অথবা এটাকে রিনেম করতে পারি।